হ্যালো বন্ধুরা, আইটির নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি চন্দননগর। এটা অনেক দিন আগের ভিডিও, আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তবু তোমাদের দেখাচ্ছি যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বিখ্যাত এবং চন্দননগরের লাইটিংও বিখ্যাত। তাই তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের সকলেরই ভালো লাগবে। প্যান্ডেল এবং মাতৃ প্রতিমাগুলি খুবই সুন্দর হয়েছে এবং তার সাথে লাইটিং মানে কোনো বলার কথাই রাখে না। একটু দেরি হলেও তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষের ঢল, স্টেশন থেকেই মানুষের ঢল নেমেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। এখন আমি ঢুকছি, এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথেই তোমরা এই প্যান্ডেলটিতে চলে আসতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি মানকুণ্ডুতে নেমেছি এবং মানকুণ্ডু থেকে ঠাকুর দেখতে দেখতে চন্দননগরে চলে যাব। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা দেখতেই পাচ্ছ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো এত সুন্দর হয়, তাতে বলার কোনো অপেক্ষাই রাখে না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাইটিং এবং কারুকার্য করা হয়েছে। যেদিকেই তাকাবে চন্দননগরের লাইটিং পৃথিবী বিখ্যাত। চন্দননগরের লাইটিং সারা ভারতবর্ষে সব জায়গায় এখান থেকেই যায়। সেটা তোমরা চোখে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এবং এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কীভাবে করা হয় সেটা ভাবতে অবাক লাগে। তাহলে চলো তোমরা দেখতে থাকো যে কতটা সুন্দর দেখো লাগছে প্যান্ডেলগুলো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কাজগুলো কতটা সুন্দর হয়েছে এবং লোকের ভিড় দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর কাজগুলো হয়েছে। এবার আমি চলে এসেছি পরবর্তী প্যান্ডেলের দিকে। আগের প্যান্ডেলের 1 মিনিট দূরত্বে এই প্যান্ডেলটি রয়েছে। এটির থিম খুবই সুন্দর করা হয়। আগেরবারও আমি এসেছিলাম এখানে। আগেরবারে থিমটিও খুব সুন্দর করা হয়েছিল। এবারে থিমটিও করা হয়েছে যে কৃষকদের যে করুণ অবস্থা সেটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে কৃষকরা যে আত্মহত্যা করছে সেটির থিমগুলো এখানে তুলে ধরা হয়েছে। কারণ কৃষকদের ছাড়া আমরা চলতেই পারি না, কারণ আমাদের যে মুখের অন্ন সেটি তাদের থেকেই জোটে। তাই তাদের অবজ্ঞা করে আমরা কখনোই চলতে পারি না। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এখানকার থিমগুলি করা হয়েছে। এখান থেকে এই থিম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমাদের সমাজে যে ত্রুটিগুলো এখানে তুলে ধরা হয়েছে। আধুনিকতার যুগে আমরা যে পুরনো দিনের যা জিনিস সবগুলো আমরা হারিয়ে ফেলছি, সেটি এখানে তুলে ধরা হয়েছে। তাই এই থিম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তোমরা সামনে তা দেখতেই পাচ্ছ। এরপর চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এখানে পুজো মণ্ডপগুলি বেশি দূরে দূরে নয়, কাছে কাছেই 1-2 মিনিটে হাঁটা দূরত্বেই প্যান্ডেল দেখা যায়। এরপর চলে যাচ্ছি আমরা নিয়োগী বাগান পূজা মণ্ডপের দিকে। এই পূজা মণ্ডপটি নাকি মাইকে বলছে প্রথম হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো পূজা মণ্ডপের সামনে আমি চলে এসেছি। এখানকার ভাবনায় অনন্য সুন্দর একটি পূজা মণ্ডপ দেখা যাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি
যে ওই টিনগুলি হয় সেই টিন দিয়ে এখানে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং সামনে একটা নৌকার মতো আছে, যেখানে আমি দেখলাম যে মোটর সাইকেলগুলি আছে, সেই মোটর সাইকেলগুলি দিয়ে মানুষের মতো তৈরি করা হয়েছে। তোমরা সামনে দেখো এবং দেখলেই তোমরা বুঝতে পারবে এখানকার থিমের পুজোগুলো ভাবনাগুলি মানে অন্যরকম হলেও খুবই সুন্দর। দেখো তোমরা কত সুন্দর লাইটিং এবং তার মাঝে এই পূজা মণ্ডপটি দেখা যাচ্ছে। মানে সব আমরা যেসব জিনিস আমরা ফেলে দিই সেই ফেলনা জিনিস দিয়েই এখানে আমি দেখলাম যে পূজা মণ্ডপের থিমগুলি তৈরি করা হয়। যে ভাঙাচোরা যে মোটর সাইকেলগুলি আছে সেই মোটর সাইকেলগুলির পার্টস দিয়েই এখানে দেখলাম একটি নৌকার মতো বানিয়ে ফেলা হয়েছে। এবং এই নৌকাটি মানে সমুদ্রে যেমন ভাসে সেই রকমভাবে এইখানে তৈরি করা হয়েছে। তোমরা দেখো যে মোটর সাইকেলের যে ভাঙা পার্টসগুলো, এই ভাঙা জিনিস দিয়েই এই পূজা মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। নারী সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুন। বিগত বছরের মতো এই বছর আপনাদের মধ্যে হয়েছে এরপর চলে এসেছি পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটি মুখের মতো আছে, তার ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দেখো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি এবং ভেতরে অর্ধনারীশ্বর মানে অর্ধেক মহাদেব এবং অর্ধেক সতী এই মূর্তি এখানে দেখা যাচ্ছে। এবং ভেতরের দৃশ্যটা অনেকটা এমন লাগছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর চলে এসেছি পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে। যে মণ্ডপটি আগে দেখলাম সেটির থেকে একটু দূরত্বেই এই পূজা মণ্ডপটি আছে। এই পূজা মণ্ডপটি একটি বড় মাঠের মধ্যে হয়, যার পাশেই অনেক বড় মেলার মতো বসে। একটু পরে তোমাদের দেখাচ্ছি। দেখো এই পূজা মণ্ডপটি এইরকম করা হয়েছে। এখন আমি পূজা মণ্ডপের ভেতরে ঢুকছি। দেখো এই পূজা মণ্ডপের কারুকার্যটা খুবই সুন্দর করা হয়েছে। দেখলাম দেওয়ালে গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যত মনীষী আসে তাদের চিত্র এইখানে অঙ্কন করা হয়েছে। এবং দেখো এই পূজা মণ্ডপটি ভেতরের দিকে অনেকটা এইরকম লাগছে। এখন আমি ভেতরে প্রবেশ করিনি, গেটের সামনেই আছি। দেখো গেটের অনেকটাই ভিড়, তাই ভেতরে প্রবেশ করতে একটু টাইম লাগছে। দেখো গায়ে দিয়ে পূজা মণ্ডপের গায়ে দিয়ে দেখো এরকম দৃশ্য আছে। এবং দেখো পূজা মণ্ডপের উপরের দিকটা এমন আছে। চলো এখন ভেতরের দিকটাতে প্রবেশ করি। আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি। দেখো এখন ভেতরে গেটের মাঝে আছি। দেখো উপরের দিকটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, লাইটিংটা খুবই সুন্দর করা হয়েছে। দেখো এবং উপরের দিকের কারুকার্যটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে। চন্দননগরের প্রতিটি পূজা মণ্ডপই ভালো হয়েছে। এবং দেখো এই সাইড দিয়ে এমনভাবে করা হয়েছে অনেকটাই সুন্দর লাগছে। এবং এর পাশেই দেখো এই প্রতিমা রাখা আছে এবং প্রতিমার সামনে অনেকটাই ভিড়, তাই আমি প্রতিমার সামনে আমি যেতে পারছি না। তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাবো। দেখো পূজা মণ্ডপটা খুবই সুন্দর করা হয়েছে। এরপর চলে এসেছি পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে। দেখো এখন আমি লাইনে আছি। এইখানে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি আমি। এইখানে দেখতে পাচ্ছি যে পাখির বাসাগুলো যেমন হয় আগে, বাবুই পাখির বাসাগুলো যেমন হতো, সেই বাবুই পাখির বাসা দিয়েই এটিকে উপস্থাপনা করা হয়েছে। মানে এখন সেই বাবুই পাখির বাসা দেখতেই পাওয়া যায় না। তাই পুরোনো দিনে যেমন বাবুই পাখির বাসা থাকে সেই বাসা দিয়ে এটিকে করা হয়েছে। কারণ দিন দিন যে মোবাইলের টাওয়ারগুলি বেড়ে যাচ্ছে সেই থেকেই
যে পাখির আমরা পাখিগুলিকে আমরা কমই দেখতে পাচ্ছি, কারণ টাওয়ারের যে একটি রেডিয়েশন থাকে তাতে পাখিদের অনেক ক্ষতি হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে পাখির বাসাগুলি দিয়ে এই পূজা মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। কারণ দিন দিন যত আমরা আধুনিকতার পথে দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমরা অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি, যেগুলি আমাদের এই পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে হয়তো একদিন এমন আসবে যে এই পৃথিবী থাকবে হয়তো, কিন্তু আমরাই থাকবো না। সব কিছুরই একটা গুরুত্ব থাকে, না হলে ভারসাম্য হারিয়ে ফেলে পৃথিবী। তাই আমাদের সাথে সাথে পৃথিবী যে আধুনিকতার সাথে সাথে পৃথিবীতে যতগুলি প্রাণী আছে তাদেরও বাঁচতে দিতে হবে, না হলে পৃথিবীর ভারসাম্য হারিয়ে পড়বে। এবার চলে এসেছি আমি পরবর্তী পূজা প্যান্ডেল, যেটি চন্দননগরের রানিমা বলে যেটিকে, সেই চন্দননগর স্টেশনের একদম পাশেই সেই রানিমাকে দেখতে চলে এসেছি। রানিমার প্রতিমাটি খুবই সুন্দর এবং এই রানিমার মুখটা খুবই সুন্দর লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি। তোমরা দেখো সামনে চন্দননগরে যে রানিমা বলে, এটি হলো সেই রানিমা। তার সামনেই আমি এখন আছি। তার উপরের দিকটা দেখো এত সুন্দর লাগছে এবং তার প্রতিমাটা সবথেকে সুন্দর। আমি যতগুলো প্রতিমা দেখলাম তার মধ্যে এই প্রতিমাটি আমার সবথেকে ভালো লাগলো। তোমরা সামনে সেটিকে দেখে নিতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।